অধ্যায় এবং প্রথম হাদিস নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই সময়ের মধ্যেই আপনাদের কিছু জিম্মেদারি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূচনায় আমরা যারা আটমুল সালাফিয়া মাদ্রাসায় প্রথম ব্যাচ হিসাবে বুখারী পড়া আরম্ভ করতে যাচ্ছে, তাদের একজনকে পড়ার জন্য বলি, পড়ো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বুখারীর প্রথম দার্সে বিস্তারিত আলোচনা করার সময় আমাদের নেই। মর্মে সংক্ষিপ্ত কথায় এইভাবে যে পৃথিবীর হাদিস শাস্ত্রে সবচেয়ে বড় মুহাদ্দিস যারা হাদিস সংরক্ষণ করেছেন, যাদের মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত হাদিস মানুষ সমাজে বহাল রাখার ব্যবস্থা করেছেন, তার সবচেয়ে বড় মুহাদ্দিস হাদিস সংকলন সংগ্রহকারী ব্যক্তি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী পৃথিবীতে সবচেয়ে হাদিস শাস্ত্রে বড় মানুষ বলে বিদ্বানগণ সিদ্ধান্ত নিয়ে বলেছেন। তিনি একটা হাদিস গ্রন্থ লিখেছেন, যে হাদিস গ্রন্থের নাম আছে আল জামে আস সাহি আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তবে আমরা যে নামে পরিচিত তা হচ্ছে বুখারী। পরপরই আরেকটা গ্রন্থ মুসলিম। স্বাভাবিকভাবে আমরা পুরুষ নারী বুখারী ও মুসলিম নামে দুইটি হাদিস গ্রন্থ অবগত আছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাবের সূচনায় সর্বপ্রথম ওহী সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর বাণী জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছে, সেই কথাই নিয়ে তিনি প্রথমে আলোচনা করেছেন। পৃথিবীর বড় বড় বিদ্বান বিভিন্ন জনের বুঝ অনুযায়ী তাদের কিতাবে
সূচনামূলক আলোচনা ভিন্ন ভিন্ন করেছেন। যেমন ইমাম মুসলিম কিতাবুল ঈমান, ঈমানের আলোচনা দিয়ে কিতাব আরম্ভ করেছেন। ইমাম আবু দাউদ অনেক বড় মুহাদ্দিস, তার কিতাব পবিত্রতা, ওযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ অনেক বড় মানুষ, বড় মুহাদ্দিস, আল্লাহর সুন্নাতকে মানতে, রাসূলের সুন্নাতকে মানতে হবে, এটা আলোচনা আগে হবে। এই আলোচনা দিয়ে তিনি তার কিতাব আরম্ভ করেছেন। মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলাম ধর্মের সূচনা কিভাবে হলো, ওহীর মাধ্যমে হলো। আল্লাহর নবী বয়স যখন 40 কাছাকাছি, তখন কেন জানি তাকে মানুষ সমাজে থাকতে ভালো লাগে না, কেন জানি তিনি নির্জনে থাকা ভালোবাসেন। পরিস্থিতি এমন হয়ে গেল, এক পর্যায়ে তিনি আর মানুষ সমাজে থাকতে চাইলেন না। তখন তিনি গারে হীরায় রাত দিন কাটাবে নির্জনে, এই জন্য তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। কয়েকদিনের জন্য খাদ্য পানি বেঁধে নিয়ে যেতেন। খাদ্য পানি শেষ হয়ে গেলে আবার আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য পানি প্রস্তুত করে দিতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন নির্জনে। এসে চেপে ধরে বললেন, ইকরা, পড়ুন। উনি বলছেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও জিবরাইল বললেন, পড়ুন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে, একাই নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মারা যাই নাকি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি, আপনার মতো মানুষের উপরে কোনো দুর্ঘটনা আসবে, এটা হয় না। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন, আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা, কখনো নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো, এটা তো প্রশ্নই আসে না। কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয়, আমি মারাই যাই নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল, এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন।
এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচও করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন, চলেন আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই। চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন, চলেন নিয়ে যাই, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত। চলো। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে? তো ওরাকা বলল যে, বলো তো কি হয়েছে তোমার? তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস, জিবরাইল, তোমার কাছে তো জিবরাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, অমুক রেজিয়ে আমাকে বের করে দেওয়া হবে? আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তা হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে? এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো, আমি বলি, জিবরাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে। তো তোমার কাছে এসেছে, তোমাকেও বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহির সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহির সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নিকট কিভাবে ওহির আগমন হলো, কিভাবে ওহির আগমন হলো, এইটা হলো ইমাম বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে, বাকি হাদিসে ওহির আলোচনা নেই। তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহির সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই, তোমার ওস্তাজিরার সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতেই, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়্যিনা মিন বাদিহি। নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট
ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম, আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি। এখানে ইমাম বুখারী ওহী মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে, তা না দেখিয়ে কি দেখিয়েছেন? একটা আয়াত দেখিয়েছেন। প্রথমে আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহী হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান নবীর, আমাদের নবীর যে হাদিসের মান, অতীতের নবীগণের কথারও সেই মান। অতীতের নবীগণের ওহীর মান যা ছিল, আমাদের নবীর হাদিসের মান সেটাই। প্রথমত ইমাম বুখারী এই কথা বলতে চাইলেন। তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন, সেই বিধানের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না। পাপ করলে কি হবে, নেকি করলে কি হবে, কিভাবে সালাত, কিভাবে সিয়াম, এইরকম বিধান নূহ আলাইহিস সালামের আগের নবীর উপরে ছিল না, যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা মোটামুটি নূহ আলাইহিস সালাম থেকেই পাওয়া যায়। তা আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে, তো অতীতের নবী নূহ আলাইহিস সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল। ওর পূর্বে কোন নবীর উপরে এরকম বিধান ছিল না, যার কারণেই ইমাম বুখারী এই আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহী হলো নূহ আলাইহিস সালামের ওহীর মতো। আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহী করেছি যেমন ওহী করেছিলাম নূহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে। এরপরে আমরা এই আলোচনা ছেড়ে দিই। আমাদের সংক্ষিপ্ত তিনটা আলোচনা আছে। তার প্রথম আলোচনা এইটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন ওহী দিয়ে। ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে। তারপরে একটা হাদিস চয়ন করেছেন ইমাম বুখারী। সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হুমায়দি ও আব্দুল্লাহ ইবনে জুবাইর।
আর হুমায়দি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান সাওরি নয়নি, সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনারই ছাত্র হুমায়দি, 20 বছরের হুমায়দি ছাত্র সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলছেন আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, শুধু আমাকে বলেছেন। এই হলো গরীব, এই হলো হাদিস গরীব। আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন যে তিনি নিজে আলকাম ইবনে ওয়াক্কাস থেকে শুনেছেন, এটাও গরীব। আলকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি। এবার সাহাবীর কাছে চলে গেলেন, এবার সাহাবীর কাছে চলে গেলেন। উমর ইবনুল খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে, মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বক্তব্যের কোন এক পর্যায়ে বললেন যে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। তিনি বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আব ভালো তো জগৎ ভালো, নিয়ত ভালো তো সব ভালো। এখানে আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে। কেন কিভাবে তা আমার জানা নাই, জানা আমার প্রয়োজনও নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। অনেক কথা হাদিস শেষ করি, তার দুই একটা বলি। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে, যার ইচ্ছা করে। নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে, রাখাল কিষান সবাই বুঝে। ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে, তোর মাকসাদই খারাপ, দুটাই আরবি, কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো, তোর ভাগ্য ভালো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যেটা নিয়ত করে সেটা পায়। কথা শেষ হয়ে গেছিল, তারপরে আবারও বলছেন মূলত ব্যাখ্যা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়াই সিবহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে, তো সে পাবে, কম পায় কার বেশি পায়। আও এলা ইমরাতি নানকে হওয়া, কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে, তো সেটা সে পাবে। তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয়, মানে কেমন লাগে যেন। তো এই ঘটনা একটা এরই সাথে আছে। ঘটনা একটা, মক্কা থেকে লোক চলে গেছিল মদিনা একটা মেয়েকে বিবাহ করার জন্য। সে লোক রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে, তখন ওই কথাটা এরই সাথে জমা ধরে গেছে। তো ফাই হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অতএব মানুষের যেদিকে হিজরত হয়, বাড়ি ত্যাগ করা হয়, সেটাই সে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম, মানে আর আমি ইরাকে থাকবো না, ইরাকে আর আমি থাকবো না। ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়,
তো আমি এখন হিজরত করব, দেশ ত্যাগ করব, থাকবই না দেশে। তো এখনই চলে যাবেন উনি ফিলিস্তিন, ইরাক ত্যাগ করে। তো যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে। প্রথমে দু একটা বলি বর্ণনাকারীদের পরিচয়। প্রথম আলোচনা যে ইমাম বুখারী আল হুমায়দিকে চয়ন করলেন কেন, হুমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন। কোরআন মাজিদ কুরাইশ বংশের এতে কেরাতে লিখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লিখা আছে? কুরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর। তো একই অক্ষর চাঁপায় নবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি, ওকে হালকা করে দিয়েছে, অক্ষরই নাই। ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে। তো ওটাও বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। তো এইরকম ভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সদ করেছে। একজন কেউ হামজা উচ্চারণ করেছে, তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে? আইন উচ্চারণ করেছে। তো এইভাবে 7টা ভাষা হয়ে গেছে কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ একটা রাখলেন, সব জ্বালিয়ে দিলেন, তখন কোনটা লেখা হয়েছিল, বহাল বহাল রাখা হয়েছিল? কোনটা? কুরাইশেরটা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কুরাইশের, অতএব এই বংশের কেরাতটাই কি করা হোক? বহাল রাখা হোক। ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে, কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না। ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে, কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না। ওরা যদি জয় পড়েছে তো সেটা জয়ী থাকবে, অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না। এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে? কুরাইশদের। বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। তো ইমাম বুখারী বলছেন যে অত্র হাদিসে 5 জন রাবি আছে। 2 জন হলো মদিনার আর মক্কার, আর 3 জন হলো মদিনার। প্রথম 2 জন হলেন মক্কার, আর শেষের 3 জন হলেন মদিনার। তো হুমায়দি মক্কার এবং কুরাইশের। হুমায়দি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কুরাইশ বংশের। তো সব সময় ইমাম বুখারীর খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার। চূড়ান্ত সঠিক যেটা, সূত্র যেখানে হোক না কেন, চূড়ান্ত সঠিক যেটা। একটা কথা তোমাদের মনে রাখি, কোন কোন হাদিস বুখারীতে 36 থেকে 40 বার এসেছে। তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে। এটা হলো ইমাম বুখারীর ব্যতিক্রম দক্ষতা, মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি। আর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা 6 বার এসেছে। এই হাদিসটা বুখারীতে 6 বার এসেছে। তবে এর চেয়ে বেশি শব্দ এসেছে অন্য অন্য কোন জায়গায়। এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে। তো হাদিস শাস্ত্র যেটা কুরাইশ বংশের, সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার। তারপরে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবার পরিচিত মানুষ। 75টি হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন হুমায়দি থেকে। তারপরে হলেন সুফিয়ান ইবনে ওয়াইনা। একজন আছেন সুফিয়ান সৌরি,
আর একজন আছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। দুইজনই খুব বড় বড় বিদ্বান। তবে সুফিয়ান সওরি কিছু মাযহাব অবলম্বন করেন, যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে। তিরমিজি বড় শায়েখ দিয়ে পড়াতে হয়। তিরমিজির লেখক ব্যতিক্রম মুহাদ্দিস পৃথিবীর, সারা দুনিয়া ওর মধ্যে ঢুকে রেখেছে। তো সুফিয়ান সওরিরই ছাত্র হচ্ছেন হুমায়দি, যিনি 1 নম্বরে আছেন। এনারা দুইজনই মক্কার মানুষ। তারপরে হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী মদিনার মানুষ। তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারো আপত্তি নেই। আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো, বলে রাখি তোমাদের। বর্ণনাকারীদের কোন চরিত্র, কারো যদি এমন কোন চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে, মানুষের সাথে বসে চা খেয়েছে, এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। এরকম আচরণ যদি কোনো বিদ্বানের থেকেছে, ইমাম বুখারী তার হাদিস নেননি। ভদ্রতা বিরোধী কর্ম। হাদিস পড়ান যিনি, তিনি এখানে স্টলে বসে চা খাবেন, এই শিষ্টাচার, এই অভ্যাস, এই আচরণ তাকে ছাড়তেই হবে। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে, সবকিছু আছে। আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে, তখন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না, এটা বলতে এসেছি। কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না। আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো, এই জন্য আমি আসিনি। তাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। 5 জন বর্ণনাকারী আছে অত্র হাদিসে। কারো ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া, কোনো দোষ ত্রুটি, ভদ্রতা বিরোধী আচরণ, মানুষের সাথে লেনদেনে মিথ্যা, গ্রামবাসী তার উপরে মিথ্যা আরোপ করেছে, কেউ খারাপ মন্তব্য করেছে, এরকম কোনো প্রমাণ নেই। তারপরে হলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আর আলকামা ইবনে ওয়াক্কাস। খুব বিচক্ষণ মানুষ, ফকিহ, কোরআন হাদিসের সারমর্ম কি তা খুব ভালো বুঝতেন। তো তিনি সাহাবী না তাবেঈ, এই নিয়ে বিদ্বানদের 2 মত আছে। আগেরগুলো সবাই তাবেঈ, হুমায়দি থেকে শুরু করে 4 জন সবাই তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদের অনুসারী যিনি, আর সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি। সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি, আর তাবেঈ মানে সাহাবীকে দেখে থেকে অনুসারী যিনি, আর তাবেঈ মানে তাবেঈকে দেখে চলেছেন যিনি। তো অত্র হাদিসে 5 জন রাবি আছে, বর্ণনাকারী। তার 4 জনই হলেন তাবেঈ, আর একজন তাবেঈ না সাহাবী তা নিয়ে মতভেদ আছে। আব্দুল্লাহ মিন্নাতুল বারিতে তাবেঈ নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। খুব তথ্যবহুল আলোচনা মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, একবারে ভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা। আলবানী যে 4টা হাদিসকে জয়ীফ বলেছেন বুখারীর, এমন লিখা হয়েছে, পড়লে মনে হবে যে আলবানীর বড় ভুল হয়ে গেছে, এরকম মনে হবে। তো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বিচক্ষণ রাবি। রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম। তারপরে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী কেন নিয়ে আসলেন? আলোচনা তো ওহীর,
তো এখানে তো ওহির কোনো কথা নেই, যার কারণে একচাটিয়া বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয়। পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টসের চাকরি নিবি, বেতন 30,000। তখন বলছে যে বুখারীর দাস থাক, গার্মেন্টসে যাই, টাকা। তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে, ছেলেটা 3টে তো পার হয়ে গেছে দুনিয়ার বদ, একটা ভালো আটমূল মাদ্রাসায় দি। তো আটমূল মাদ্রাসায় দিয়েছে। তো 2-4 মাস পরে খালা বলছে, ছেলেটার খালা, তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে, তোর কত মেধা ভালো, তোকে যদি এতে বগুড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো, কত কি করতি, ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি, প্রতারক। তো এভাবে খালা বারবার বলেছে। তখন খালাকে গিয়ে বলছে, তার খালা আবার ওর মাকে ধমকালছে। তখন ওর খালু আবার বলে, তুমি জায়গা পাও না, ছেলেটা ওখানে দাও। কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে, উল্টে গেছে। দিয়ে বলছে যা হয়েছে হয়েছে, ভুল তো করেছি, ছেলেটা বগুড়াতে ভর্তি করে দিয়াই রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী কি আসলে ওহির সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন, না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছে? বলছে যে 8 বলে এসেছি, এখন কয়েকদিন বুখারী পড়বো, আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য। তো কয়েকদিন কোথায় আর থাকবো, 8 মূলে খাই থাকি ফিরি। তো জামিয়া সালাফিয়ায় গেল না কেন, হাজার হাজার ছাত্র। তো বলছে যে আর বলেন না, আব্দুর রহমান এমন শক্ত, বাপ রে বাপ, পা ধরে পড়ে নিয়ে গেছিলাম, তো হয়নি। কই যে হবে না রে, অন্তর আর একটা আছে। কয়দিন পরে ও কোথায় যাবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে। আসলে এমনি আছে ও এখানে। তো ইমাম বুখারী বলছে যে ছি 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 ছি, ওহির আলোচনা শুরু করেছি, কিন্তু তুমি আগে কি করো, সংশোধন হও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভোগা দিয়ে আছো, ফাঁকি দিয়ে যে তুমি আছো, তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে। অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে, এটা দিয়ে আর হবে না পড়া। যেখানেই যাও পথ ভালো আর হবে না, কেটে গেছে। ওটা নিয়তে কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ। তো অনেক বিদ্বানী আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে। তার মধ্যে মেশকাতও তাই। উনি ইমানের আলোচনা করবেন, দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছেন, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মেশকাতের লেখক ও ছাত্ররা বলছে, দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকেও সংশোধন করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি। তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিয়তে ত্রুটি থাকলে সব যাবে। নিয়তে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। কেন এভাবে করলেন? ওহী দিয়ে আলোচনা শুরু করে বললেন, পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহী অনুযায়ী, আর শেষটা যেন তাওহীদ টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তো ওহী গেছে, ওহী গেছে। তো এতদিন তো আমল করলে ওহী অনুযায়ী, তো শেষেরটা যেন তাওহীদের উপরে থাকে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি বাক্য হয় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতে চলে গেছে। তাহলে তাওহীদ আছে সেই জন্য। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করলেন আর
তাওহীদ দিয়ে শেষ করলেন কেন? ওহী হলো অন্তরের বিষয়, ওহী হলো অন্তরের বিষয়, আর তাওহীদ হলো বাস্তবতার বিষয়। ওকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ত্রুটি থাকলে ওহী কেটে যাবে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করে বলেছেন, দেখো যার যত নিয়ত ভালো তার তত আমলের ওজন ভালো। তাই ওহী দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন, তাওহীদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন। শেষ হাদিসটা কিসের? কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লা দিয়ে করেছেন। তার মানে যার নিয়ত যত ভালো তার দাড়ি পাল্লাতে নেকি তত ভারী, তত ভালো। যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাড়ি পাল্লার নেকি তত খালি, এমনিতে হালকা। তো আমি আরো দুইটা কথা আছে, সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো। তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে, যারা এখানকার শিক্ষক, যারা আমরা আছি দায়িত্বে, তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে। এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি, পরে আর একটা তো অন্য করবোই, সেটা তো আমি জানছি, পরে আর একটা করবো সেটা তো জানছি। তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয়। আসলে তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি, বুখারী পড়ার জন্য এখানে এসেছো, এইটা যেন হয়। এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি। আর একটা কথা বলি, বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। যদি পড়তে পড়তে 2 মাস 4 মাস 6 মাস পরে চলে যাও, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, তাই এটা ঘটলো। বুখারী পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, আমি জোর করে ধরে রাখছিলাম। এরপরে যেটা জরুরি কথা, আমি আপাতত তোমরা বই খুলে থাকো, দার্স শেষ করে আমি কোরআন মাজিদ থেকে 2-1টা কথা বলছি। তার প্রথম কথা হলো এই যে আটমল সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে। আল্লাহর কাছে জোরালো দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর জন্য কোনো মানুষ আল্লাহ এর কাছে নিয়ে না আসে। এটা আল্লাহর কাছে প্রথম দাবি। আমি দিনরাত জামিয়া সালাফিয়ার ব্যাপারে যখন কথা বলি, তখন বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফিয়ার ক্ষতি না হয়, এটা আমি চাই না। আমি জামিয়া সালাফিয়া গড়তে এসে আমাকে দিয়ে জামিয়া সালাফিয়ার ক্ষতি হবে, এরকম কর্ম, এরকম কথা, এরকম আচরণ আমি চাই না। এরপরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি, তাহলে আমি জামিয়া সালাফের বেতন নি না। আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম। আমি জানা সালাফেতে যে প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, সেটা তো আমি ভাড়া দিয়ে থাকি। তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, বেতনও নি না, তা আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে ওইটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও, জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়।
আমি জানতে পারিনি সেজন্য তুমি ক্ষতি করে দিবে, এটা আমি চাইনি। আমি তোমাকে আর একটা বলে রাখছি, আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না, এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে, আমি বুঝতে পারিনি। তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবা, আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে সজ্ঞানে, তা আমি পরিবর্তন করব ইনশাআল্লাহ। তার মানে আমি জামিয়া সালাফের সরিষা সম পরিমাণ ক্ষতি চাই না। আটমল সালাফিয়া মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে, যারা আসে টাকা পয়সা দিতে, যারা আসে প্রতিষ্ঠান দেখতে, তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে। আল্লাহুম্মা আমিন। থাকলেও ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। যারা আসবে কোরআন হাদিস শুনতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে। মাথাটাতে কোনো দল আছে, কোনো সংগঠন আছে, তারপরে কোনো ব্যক্তি আছে, তারপরে হুমায়ুনকে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দিব, এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে। তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে। পরে আরো দুইটা কথা আছে, এই কথাটা প্রথমে বলছি। আসেন, আসতেই হবে। আটমলে এই মাদ্রাসা, আটমল সহ এতদা অঞ্চলের যত লোকজন আছে সবাইকেই দেখতে হবে, দেখতেই হবে। মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে, বসতে হবে। ত্রুটি ভিতরে থাকে না যেন, পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না। এইটা দাবি প্রথমে কার কাছে করি? আল্লাহর কাছে। তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে, আপনার কাছে বলছি, একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। তৈরি করো তো বহুদিন আগে একদিন সাদুরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম। আব্দুর রহমান জুমার বাড়ির কাছো খাকা মৌলবীর ছেলে ওই মাদ্রাসা চালাচ্ছিল, কচ্ছপ খাওয়া আবু তাহের। সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন, নূর মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর রাজ্জাক। আটমূলে একটা মাদ্রাসা করতে হবে। তখন আমি বললাম, আপনি কি করেন আর আপনি কি করেন? তো তাদের পরিচয় দিল। তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো। তারপরে একদিন আসলাম, তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে। আসি, খাই, খালি কার বাড়িতে? এই কার বাড়িতে খাই? নূর মোহাম্মদ। আর নূর মোহাম্মদ সর্দার। নূর মোহাম্মদ সর্দার হলেন নানা, মানে বলি আমরা নানা, আর ওনার স্ত্রী হলেন নানি। তো নানা আর নানি, নানির বাড়ি রান্না বান্না খাই আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে। গড়তে ভাবতে 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 পরবর্তীতে আরো আয়সা যোগ হলো। যারা তব ভাই আসলেন, আরো যারা আলাউদ্দিন মাস্টার, আব্দুল লতিফ মাস্টার, ওনারা সব আসলেন, দিয়ে 5-6 জন হয়ে গেল। সূচনা হলো 2 জন দিয়ে, বৈঠক 2-3টা হলো 2 জন দিয়ে, আর আমি আছি ফাও, এমনি আমিও আছি একবারে সূচনা থেকে প্রথম দিন। তো ঠিক আছে, করা লাগবে। সিদ্ধান্ত হলো, শিক্ষক ঠিক করলাম আবুল কালামকে, আর আরেকজন কি নাজমুলকে দিও, ওকে পাঠালাম এখানে। হ্যাঁ, নাজমুলকে আগে পাঠালাম, দিয়ে চালু করা হোক। কোনটা? ঘরের 2 তলাতে ছাত্র থাকতো না, ঘরে, ওটা চালু করা হবে। জি, বাকি ইতিহাস লাগবে না, শুধু সূচনাটা এই যে দারুল উলুম দেওবন্দ একজন মাওলানা কাসেম নানদবী
চালু করেছিলেন একটা চাল দিয়ে। দারুল উলুম দেওবন্দে একটা চাল আর 6টা খুঁটি। কাসেম নানদভী হলেন পরিচালক শিক্ষক, আর হুসাইন আহমদ মাদানী হলেন ছাত্র। যে হুসাইন আহমদ মাদানী 50 বছর যাবৎ 45 বছর যাবৎ বুখারী পড়িয়েছে। তো 6 জন ছাত্র দিয়ে চালু। আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না, সেটা বিদাতি কথা, যে কাসেম নাদৌরি স্বপ্নে দেখলেন, তারপর এখানে এসে এই জায়গাটাতে এর নাক দিয়ে টানেন, শ্বাসটান, খালি গন্ধ আছে, খালি সেন্ট আছে, সেন্ট আছে। কিসের সেন্ট রে? হাদিসের সেন্ট। বলে মাদ্রাসা খুলতে হবে। এইগুলো কথা ঠিক নয় বলে আমি মনে করি। তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে। দেওবন্দ একটা চাল দিয়ে 6টা খুঁটি দিয়ে চালু হয়। তো এটাও সেভাবে চালু হয়েছে। কোনো দিন তারা ভুল অক্ষরে কাসেম নাদভীকে ভুলেনি। নবী নয় যে নবী বলে ডাকে। কোনো দিন তারা হুসাইন আহমদ মাদানীকে ভুলেনি। নবী নয় যে নবী বলে ডাকে। আমি আসলে বলিনি যে হুসাইন আহমদ মাদানী শিরক করেছেন। জজ আমাকে যখন বলল সিলেট সুনামগঞ্জ কোর্টের, ও ভুল বলল, কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে, তাই আমি বলতে পারিনি। আমি বলেছি যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক। হুসাইন আহমদ মাদানী যেখানে ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বুখারী পড়তে যেতে হবে একদিন। আমি বলেছি এটা শিরক। কথা বুঝতে পারোনি? আমি বলিনি যে হুসাইন আহমদ মাদানী মুশরিক, এ কথা আমি বলিনি। আমি বলেছি যে হুসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তীতে যেসব বিদ্বানেরা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বুখারী পড়াতে যেতে হবে? ডালিম গাছের নিচে। আমি এটাকে শিরক বলেছি। তো জজ আমাকে বলছে, ছাত্তা মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হুসাইন আহমদ মাদানী মুশরিক। তা আমি কিন্তু এখন তার বলতে পারি না যে না আপনি ভুল বলছেন, কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না, যা বলবে খালি আপনি শুনবেন। এদের নাম জজ, হাকিম। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, একটা ঘটে যেতে পারে। তো তারা কোনোদিন স্মরণে তাদেরকে ভুলেনি। তাদের একটা দোয়া বরকত আছে, যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে, শত চেষ্টা ব্যর্থ হবে। আর আরেকটা কথা, যে কাজের জন্য লাগে অধিকার। যেমন আমরা তব ভাইয়ের ছেলেকে পূর্ণ অধিকার দিয়ে রেখেছি, বাবা তুমি প্রতিষ্ঠানটা দেখো, ভাবো, চিন্তা ভাবনা করো, প্রতিষ্ঠান ভালোভাবে গড়তেই হবে। তো স্বাধীনতাই চেয়েছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে। স্বাধীনতার খুব দাম। একবারও বলেননি মুসা ফেরাউনকে যে ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করেন। বলেন এক আল্লাহ, বলেন এক আল্লাহ, এ কথা মুসা বলেননি। দেখেন 1 মিনিট বলি, এই চলো এক, চুপ থাকো। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন মুসাকে বললেন যে ফেরাউনের কাছে যান আপনি, তো মুসা বললেন যে আমি সাবলীল ভাষায় ভালো করে কথা বলতে পারি না। তখন আল্লাহ বললেন যে আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যেতে হবে, যান, আমি এটা ঠিক করছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, দেখেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে, আমি কিন্তু এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরে পালিয়ে এসেছি, ও কিন্তু আমাকে মারবে। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন না, আমি একাই যেতে পারবো না, আমার ভয় হচ্ছে। এরপরে কি হবে তাহলে? বলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। সব কথা আল্লাহ মুসার মেনে নিলেন। এইবার দুইজন চলে এসেছেন ফেরাউনের কাছে, ফিরআউনা ফাকুলা, দুইজন এসে বলছেন ইন্না রাসূল রাব্বিল আলামিন,
আমরা হচ্ছি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল, আন আরসেল মানা বানি ইসরাইলা, বানি ইসরাইল আপনাদের দাস দাসী হিসাবে আছে, ছেড়ে দেন। আব্দুল্লাহর বক্তব্যই এটা, গোলাম হয়ে জাতির কাছে বসবাস করতে রাজি নই, গোলাম হয়ে একদিন বাঁচতে চায় না। মুসা বলছেন যে আমার সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে। আগে তো এসে বলবে বল লা ইলাহা ইল্লাল্লাহ বল, এই কথা না বলে কি বলছেন, আমার লোকজন ছেড়ে দেন। যুগ যুগ ধরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ে বানি ইসরায়েলেরা দাস দাসী হিসেবে আছে। সারাদিন পুরুষকে কাজ করে নেই বা যখন তখন পুরুষদের হত্যা করে, আর বানি ইসরায়েলের নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে। শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, কাল কাল ধরে চলছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন ছেড়ে দেন এদেরকে। তো এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত, আতে ঘা লেগেছে। তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা, কি ব্যাপার, তোমাকে আমি লালন পালন করিনি ওয়ালিদান শিশুকালে, অলাবেস্তা ফিনা নুমরেকা সিনিনা, তুমি বহুদিন আমার মাঝে ছিলে না, আমার সামনে এসে এভাবে কথা বলো, মানে আমার লোকজনকে ছেড়ে দেন, এই কথা তো যেমন তেমন নয়, এটা মুখের ওপরে বলা, লিখিত ভাবেও নয়, স্মারকলিপি নাই এখানে, নগদ ছেড়ে দেন। তখন ছোট থেকে শুরু করেছে ফেরাউন তাকে, তোমাকে আমি লালন পালন করিনি, তুমি আমার বাসায় বহুদিন ছিলে না, ফালতা ফালাতাকা আল্লাতী ফালতা, তুমি একটা কর্ম করেছো যা তুমি করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, ওয়ান্তা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। এটা মুখের উপরে ফেরাউন বলল মুসাকে, মুসা বললেন একটা, ফেরাউন বলল আর একটা। তো এইবার মুসা বলছেন যে কালা ফাল তুহা এদাউয়ানা মিনাদ দাল্লিন, হ্যাঁ আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি, তখন আমি ভ্রান্ত পথে ছিলাম। ফারাত্তু মিনকুম, তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। লাম্মা খিফতুকুম, যখন তোমার আশঙ্কা তোমাকে মারবা। ফাওয়াহাবা লি রাব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়া জালানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। ওয়া তিলকা নিয়ামাতুন তামুন্নুহা, আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি, এই করেছি, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছো। আনাবাত্তা বানি ইসরাইলা, এই সুবাদে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এটা মুসা আলাইহিস সালাম বললেন। যখন বললেন যে তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ, তখন ফেরাউন হত্যার সিদ্ধান্ত নিল। যা হলো হলো। তো কাজের জন্য স্বাধীনতা লাগে, আর একজন যদি এসে হাত খেলায় তাহলে সে কাজ কখনো সুন্দর হবে না। প্রত্যেকটা মানুষ যারা কিছু করতে চায় তারা যেন জাতির কাছে স্বাধীনতা নেয়। স্বাধীনতা না থাকলে কিছু করতে পারবে না। এটা এক। প্রথমত ভুল কিছু করলে আল্লাহ অসন্তুষ্ট হলে একটাও টিকবে না। দুই, সূরা ইউসুফে আছে যে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে সরকারিভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। জুলাইখাকে জাতির সামনে কি বলতে হবে? অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তো আমাদের নবী তো যা বললেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে কত বেশি, যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না। আমি যদি থাকতাম তাহলে লোকজনকে বলতাম চলো 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 আমাকে বের করে নিয়ে চলো, সরকারের কাছে যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইউসুফ তো বের হলেন না। তো ইউসুফ এখন বলছেন যে কেন আমি বের হলাম না, লেলাম আন্নিলাম এখনো বিল গাইবে,
জুলাইখার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি জুলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি, এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই। ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে, বলছে এই জুলাইখা, এই যে ভালো ছেলে, সুন্দর, দেখছো না কত সুন্দর টকটকে ঝকঝকে রে, একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। এখন ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব, এটা আমি করিনি। আমি বিশ্বাসঘাতক নই। মর্মে আমি কল্যাণের আশায়, আটমল সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমল সালাফিয়া মাদ্রাসায় না আসে। আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করত বলছি যে আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমল সালাফিয়া মাদ্রাসাকে কবুল করো, আমিন। আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে এই প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে। হঠাৎ করে আটমল সালাফিয়া মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি। এটা কিভাবে গড়ে উঠেছে সবাইকে মনে রাখতে হবে। আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না, সময় দিয়ে দেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে। যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে, ভবিষ্যতে আরো ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের প্রতি আমল করো তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় প্রতারণা, বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়ে এসে একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে। আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাআল্লাহ। আজ যা আছে 5 বছর 10 বছর পরে এর চেয়ে আরো অনেক বেশি হয়ে যাবে। মর্মে বলি শেষে এসে, আল্লাহ যারা খালেস অন্তরে এই প্রতিষ্ঠান গড়ে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা ছাত্ররা, শিক্ষকেরা তাদের পরবর্তী উত্তরসূরি হিসাবে আছি। আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে, মন খুলে, কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শিরক মুক্ত সর্বশক্তিমান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি, যারা খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসা গড়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা এলাকাবাসী, দেশবাসী আছি, কি বলবেন, আমরা যারা এলাকাবাসী, দেশবাসী আছি, তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই তৌফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকি দান, যারা এখানে ছেলেরা আছি, যারা অভিযোগ আছি, সবাই অভিভাবক আছি, ওই এই আমার সাথে যে ছেলেটা ছিল না, আচ্ছা, আপনাদের সাথে আমিও বৈঠকি দানে আছি ইনশাআল্লাহ। আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করে, সবাই আমাদের সাথে যারা আছে, তোমরা শিক্ষক, তোমরাও না খালি পকেটে চলে এসছো নাকি? বৈঠকি দানে জাযাকুমুল্লাহ খায়র, সবাই অংশগ্রহণ করবে। এই ছেলেরা তোমরাও। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি ছাত্রদেরকে, জাযাকুমুল্লাহ, তোমরা জুমার দিন যখন মসজিদে আসবে
দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা বিপদ দূর হয়ে যায়, ওর অন্তর পরিষ্কার হয়ে যায়। তোমরা 5টা টাকা 10টা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন, এমনি আসবা না। কথা বুঝতে পারোনি? জুমার দিন 10টা টাকা বা 5টা টাকা, মহিলারা যারা আছেন, এই মেয়েরা আমাদের কারা আছো, তোমরা উপস্থিত বৈঠকে দান নাও, যে যেটা দিবে, যে যেটা হাতে নিয়ে এসেছে। খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে, খারাপ অভ্যাস। জিলাপি ওভাবে কিনা হবে, অন্যদিন কিনতে হবে। যার যতটুকু সহজ সম্ভব। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ, আল্লাহ আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হামুন কালিনুল্লাহ, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আলিমুল হিকমা। জি, আমি দোয়া বৈঠকে শেষ দোয়া পড়বো, তখন উঠবেন। তার আগে চলে যাওয়াটা, বৈঠক শেষ করাটা যেন আপনার সফলতা না হয়। আমি কথা শেষ করব, তখন আপনি যাবেন। আর দানে অংশগ্রহণ করবেন, হোক কম 10 টাকা হোক। যদি ভুলে চলে এসেছি কারোর কাছে, নিয়ে 10 টাকা দিবেন, 2000, 1000, 5000, 50 টাকা, যেভাবে যেটা দান করবেন। এ তো একেবারে জিরোর উপরে শুরু হয়েছে। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তো আপনাদের মন বড় করতে হবে। যারা মেয়েরা আছো তোমরা দেখো, সহযোগিতা নাও। আমরা মাদ্রাসায় যাকাত, ওসর এবং সদকা দান করি, কিন্তু কমিটি সবাই একাত্র করিয়া জমা করেন। উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খাওয়ান। উক্ত দাওয়াত কি খাওয়া যাবে? মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে, সেটা যাকাত হোক আর দান হোক। পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবেন। মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না। তারপরে যখন এটা দেওয়া হয়েছে, তখন এটা প্রতিষ্ঠানের টাকা। প্রতিষ্ঠান যদি আপনাকে খাওয়ায়, আপনি ইচ্ছা করলে খেতে পারেন, আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দিবেন। আমিও প্রতিষ্ঠানের খাই, কিন্তু টাকা দিয়ে দিই। যখন এটা চলে এসেছে, তখন এই টাকার মালিক যারা, তারা এটা খরচ করবে। তারা যদি খাওয়ায়, আপনি এসে খাবেন। আপনার শান্তি তৃপ্তি না আসলে আপনি টাকা দিয়ে দিবেন, বা আপনি টাকা দিবেন, এটা আমি পছন্দ করি। আমি নিজে দিই, একদিনও খাই না টাকা। এমনকি স্টলে যে যারা যে চা ফতোয়া বৈঠকে বসে, ওরা যে চা খাওয়ায়, মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে, দেখো চা কিনতে 10 পয়সার কিনা আছে। জাযাকুমুল্লাহ খায়র। মসজিদের টাকা ব্যতীত দান, সাদকা, ওসর সব একসাথে থাকবে, খালি মসজিদটা ভিন্ন থাকবে। এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলতে। আরে আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য, যেহেতু এখন ভালো অবস্থায় আছে। ছেলে মেয়ে এতটা অঞ্চলের সবাই এখানেই দিবেন, এইটা ভুল করিয়েন না। সময়ের গতিটা আমি আরো বলবো, ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে এই ভুল করবেন না। এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে, দেখবেন ভালো আছে, রুজিতে আল্লাহ বরকত দিয়েছে। ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি, কিন্তু হিসাব করিয়া যাকাত দেয় না, তবে দান করি। দান করে ওইটা তো পার পাওয়া যাবে না, হিসাব করে যাকাত দিতেই হবে, দিতে বাধ্য। শোয়ার দোয়াগুলি কি শোয়ার আগে বসিয়া পড়িব না শোয়ার পর পড়িব? যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন, আর না হলে শুয়ে গিয়ে পড়েন। ডান কাতে পড়বেন। পড়ার ঘটনাটা, দোয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয়। গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন। অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে, তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সুন্নাত পড়ার সময় কানে পড়ে। এগুলো বোকামি, গল্প করা যাবে না, হারামে কথা নয়, তবে এভাবে গল্প করা নিষেধ। সালাত 1 রাকাত হোক বা 2 রাকাত হোক বা 3 রাকাত হোক বা 4 রাকাত হোক, শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয়, তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর, জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। 1 রাকাত মানে ভিতর সালামের বৈঠক, 2 রাকাত মানে ফজর সালামের বৈঠক, 3 রাকাত মানে মাগরিব সালামের বৈঠক। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। যে সকল ধর্ম সবাই
নাগরদোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করায় সেই ধর্ম সভায় কি যাওয়া যাবে? যেতে হবে, সতর্ক করতে হবে, বন্ধ করতে হবে, জরুরি, এটাই ঠিক। এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে, এটি কি আর হয়? এগুলো বন্ধ করতে হবে জরুরিভাবে। শুধুমাত্র খাওয়ার স্টল ছাড়া কোনো প্রকার স্টল দেওয়া হবে না, সব বন্ধ থাকবে। সুতা বা সুতলি কোনো মালিক ফেলে দিয়েছেন, আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি, ইহার কি হিসাব দিতে হবে? আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না, যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, বা আপনি দান করে দিবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসঙ্গে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ। শাইকুদ্রি আয়াতুল কুরসি নাকি একবার এইভাবে বলা যাবে কি? না তো 33 বারের শেষে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যেভাবে দিন রাত দেখছেন, কি কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোনকে ত্যায্য করা যায়? ত্যায্য করার কোনো পথ নেই, সব হারাম, কোনো কারণ নাই যাতে ত্যায্য করা যাবে। ত্যায্য শব্দ চলবে না, ওটাই না যায়। 5 মাস বয়সে সন্তান মারা গেছে, আকিকা দেয়নি, এখন আর আকিকা লাগবে না, 7 দিন পার হয়ে গেছে, আকিকা পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো, ছেলেটা আমার কাজে লাগাও। কোন হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায়, হিন্দু কাজ করতে পারে। হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, বুখারী মুসলিমের হাদিস। নবী রাসূলদের নামের পূর্বে হযরত লেখা যাবে না। আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আর জিবরাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ ডাকতেন আল্লাহ রাসূল বলে। আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর ভারত বাংলাদেশের জনগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক। এগুলো একটা চলবে না, হাজরাত, হুজুর সব না জায়েজ। এগুলোর অর্থ হলো নবী মরেনি, উপস্থিত আছে। হাজরাত শব্দই চলবে না। আসসালামু আলাইকুম। মুসাফির মসজিদের মাইকে বক্তব্য দিয়ে আদায় করে না, টাকা দিয়ে দিতে হবে। দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে। মসজিদে দিন প্রচার করা যায়, ওই আদায় করার জন্য বক্তব্য দিবে, ওকে বলো তুমি গ্রামে চাও। প্রতিষ্ঠানের স্বার্থে, মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে। হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি? যাবে। এই জন্য যে পশু পাখির ওপরে বিধান নেই, হালাল হারাম বিধান মানুষ এবং জিনের উপরে। এটা গুরুত্বপূর্ণ কথা। মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন ষাঁড় বাচ্চা বড় হয়েছে, তখন সেই ষাঁড়টাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে, ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে। তো এটাই তো এই গাভীরই বাচ্চা ষাঁড়, তাহলে এটা জায়েজ না জায়েজ? তো বলে হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, ঠিকই তো, এটা কেমন হয়ে গেল? এলাও বোকামি। পশু প্রাণীর উপরে বিধান নেই। হালাল হারামের বিধান কার উপরে? মানুষের উপরে। একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, এটা হালাল না হারাম? নগদ হালাল, বলে রুচি, সেটা তোমার ব্যাপার। আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায়, তখনই এক লোক কচ্ছপ ধরে নিয়ে বাড়ি চলে গেছে। তোর বউকে বলছে যে কচ্ছপ রান্না করো, খাবো। তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না, এই যে গেলাম। আব্দুর রাজ্জাক সাহেব, এই যে বলেছেন আপনি, আর অবাক কথা, কচ্ছপ আমি জায়েজ বলেছি, আপনাকে খেতে বলেছি, রুচি হলে খাবেন। তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায়, কোনো সমস্যা নেই। সন্দেহ করাটাই হারাম, বিধান পশু প্রাণীর উপরে নেই। মোরগ কি সরানো যাবে? মানে কি? ও পেরাই করা, মানে ওই এটা অন্ডকোষটা বের করা যাবে, ওতে সুবিধা থাকলে করতে পারে। খাসিরও যা, মোরগেরও তাই, ওতে গোস্তের স্বাদ হয়, করতে পারে, কোনো সমস্যা নেই।
ওই খাসির কুরবানি হবে, ওটাই বুখারী, ওটাই ইবনে মাজার সহিহ হাদিস। জানে আত্মসাৎ করলে তার কি ক্ষমা হবে? কি এটা? ও জেনে, তাহলে জানে, যে জেনে করুক আর না জেনে করুক, আত্মসাৎ একই। খুব ভয়াবহ ব্যাপার। জাহান্নামে চলে গেছে আয়াতুল কুরসির মতো, জান্নাতে চলে গেছে তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। তা আত্মসাৎ করেছে তো জাহান্নামে চলে গেছে তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। আত্মসাৎ খুব খারাপ জিনিস, বিশাল ব্যাপার। গমা সাপ এর চেয়ে অনেক ভালো, গোখরা সাপ এর চেয়ে অনেক ভালো। আর কি আছে? মসজিদের সামনের দিকে আজান দেওয়া যাবে কি? বাইরে উঁচু জায়গা থেকে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা হতে হবে। যদি না থাকে যে কোনো জায়গা থেকে আজান দিতে পারে। এক ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় তার পিতাকে বলেছিল, আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে একটা উমরা করবেন। কিন্তু সে এখন আল্লাহর রহমতে 2 বছর যাবত সুস্থ আছে এবং তার উপর বড় হজ ফরজ হয়েছে, এখনো হজ করতে যায়। বাস উমরা তো বেঁচে গেছে, মরলে উমরা করতো, মরেনি, বেঁচে গেছে, শর্ত আর নেই। এই যে সাতাল, এই যে ফাতাল মাসুদ, ফাতাল সাল, ও দুটাই গেছে, ফাতাল সাল কোনোটাই নাই, করা লাগবে না। সুতা বা সুতলি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র।